ঈদের আর মাত্র হাতে গোনা কয়েকদিন আছে। অফিস ছুটি হলেই কিন্তু আমরা ছুট দেব গ্রামের বাড়িতে। কোরবানি ঈদ বলে কথা। আর এদিকে আপনাদের ভাইয়াকে সানগ্লাস কিনে দিয়েছি। তাকে সানগ্লাস পরে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এদিকে আমার ছোট মেয়ে তো অনেক খুশি, তার বাবাকে নাকি খুব স্মার্ট লাগছে, সে এটা দেখতে অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে এলাম। আর কয়েকটা দিন পরে কিন্তু কোরবানি ঈদ। এই ঈদে কিন্তু খুব একটা কেনাকাটা কেউ করে না। এই ঈদে সবার একটাই টার্গেট থাকে কোরবানি, কে কত টাকা দিয়ে কোরবানি দিল। তবে এসব কিছু নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু দিয়েই আমরা কোরবানি দিব। নাম করার জন্য কোনো কিছু করব না। আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নামে কোরবানি দেওয়াই হচ্ছে উত্তম। প্রিয় জিনিসটাকেই কোরবানি দিতে হয়। আপনাদের ভাইয়াকে তো আমরা কেনাকাটায় কখনো সেভাবে পাই না, তাই আজকে চারজন মিলেই কিন্তু বের হয়েছি একটু হালকা পাতলা যা কেনাকাটা দরকার সেগুলো করার জন্যও। তো বেশ ভালোই লাগছে, পরিবারের সবাই একসঙ্গে কোথাও গেলে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমরা একটা সুপার শপে গিয়েছি, মানে আড়ংয়ে গিয়েছি। এখানে গেলে তো মোটামুটি জামা কাপড় থেকে শুরু করে থালা বাসন, মানে সংসারে যা যা দরকার মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যায় নিচতলা দোতলাতে। তো এখানে আসলে ভালো হয়, একের ভিতরে 10 বলতে পারেন। তো এখান থেকে আমরা যা যা টুকটাক কেনাকাটা করার করেছি। জান্নাতের একটা টপস পছন্দ হয়েছিল, কিন্তু সেটা সাইজে না হওয়ার কারণে নেওয়া হলো না। আমাদের সবারই কিন্তু মনটা একটু খারাপ। তো যাই হোক, আবারও একটু ট্রাই করব। বাড়িতে যাওয়ার আগে আবার একবার আড়ংয়ে চলে আসব। ওখান থেকে আমরা চলে আসি স্পার্ক গিয়ারে। আপনাদের ভাইয়া হচ্ছে ক্যাপ কিনবে, সেখানেই এসেছি। অলরেডি সে ক্যাপ পছন্দ করে ফেলেছে, আর আমি তারপরে এসে হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিলাম। যেহেতু তাকে আমরা কখনো ভিডিওর ভিতরে পাই নাই, সে অনেক ব্যস্ত থাকে। তো এর মধ্যে থেকে আমরা এখান থেকে যে টুকটাক কেনাকাটা ছিল, মানে এক এক জায়গা থেকে এক এক রকমের কেনাকাটা করতে হচ্ছে। বগুড়া জলেশ্বরী তলাতে কিন্তু অনেক ধরনের শোরুম আছে। তো শোরুমে গিয়ে কেনাকাটা করতে আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে। তাকে কিন্তু আজকে সানগ্লাসও কিনে দিয়েছি। আপনারা লক্ষ্য করলে দেখবেন সানগ্লাস পরে তাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আমরা 3 মা মেয়ে তাকে উপাধি দিয়েছি, তাকে ডিবি পুলিশ লাগছে। তো যাই হোক, সেখান থেকে আমরা আরেকটা সুপার শপে চলে এসেছি, টাচ অ্যান্ড টেকে। এখানে এসে আমাদের মাসকাবারি বাজারি বলেন আর ঈদের বাজারি বলেন, সেগুলো যা যা কেনা দরকার আপনাদের ভাইয়া বলেছে বাড়ি যাওয়ার আগে সব কিছুই এখান থেকে কিনে নিয়ে যাব, বাড়ি গিয়ে যেন আমাকে কোনো কিছু কিনতে না হয়। সেইভাবেই একদিনে তো কেনাকাটা সম্ভব না, যেহেতু কোরবানি ঈদ। এই ঈদে তো মশলাপাতি বেশি কিনতে হবে, আর মশলাপাতির প্রচুর দাম। সেটা দেখে তো আমার মাথায় হাত। মেয়েরা নুডলস খাবে, কোনটা খাবে এখনও পছন্দ করতে পারতেছে না। সেজন্য আমি নুডলসের প্যাকেট হাতে নিয়ে বসে আছি, ওরা কোনটা বলবে সেটাই আমি হচ্ছে নিয়ে নিব। শেষমেশ কিন্তু সেই ম্যাগি চিকেন নুডলস উইথ হচ্ছে এগ নুডলস সেটাই নিলাম। তারপর আমরা টাচ অ্যান্ড টেকের গিয়েছি উপরতলাতে গিয়ে এই তো বিভিন্ন ধরনের ফুলদানি থেকে শুরু করে জুতা, স্যান্ডেল, ব্যাগ, তারপরে কুকার সামগ্রী, থালা বাসন, তারপরেই তো দেখেন কি সুন্দর সুন্দর হচ্ছে টিফিন বক্স। এই টিফিন বক্সগুলো দেখে তো আমার অনেক ভালো লাগছে। তো যাই হোক, কেনা হয়নি, তবে ইচ্ছা আছে ঈদের পরে এসে এই টিফিন বক্সগুলো আমার জন্য একটা, আপনাদের ভাইয়ের জন্য একটা কিনে নিয়ে যাব। খাবার মোটামুটি গরম থাকলেই হলো। তো যাই হোক, এখানে আসলে এমন কিছু নয় যে পছন্দ হয় না, দেখলেই কিনতে ইচ্ছে করে। আর ঈদের আগে এইসব একটু কেনাকাটা করতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো চশমার দোকানে এসে আপনাদের ভাইয়ের একটা সানগ্লাস কিনে দেওয়া হয়েছে। তাকে তো সানগ্লাস পরে আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। পরিবারের সবাই একসঙ্গে বাইরে গেলে কিন্তু অনেক ভালো লাগে, তাই আমরা আজকের দিনটা অনেক এনজয় করলাম। দুদিন হলো অঝরে বৃষ্টি নামছে, ঘর থেকে শুধু বাইরের দৃশ্যগুলো দেখতে হচ্ছে। সারাদিন তো দেখতে দেখতেই চলে গেল বৃষ্টির মধ্যে। বিকাল হলে তো কিছু নাস্তা পানি করা দরকার। আজকে তো আমি বাসায় কোনো নাস্তাই বানাইনি। আমার বারান্দা থেকে দেখা যাচ্ছে ফুচকাওয়ালা মামা ফুচকা বিক্রি করতেছে। 3 মা মেয়ে চলে এলাম। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই মেয়েদেরকে বললাম চল তোদেরকে আজকে ফুচকা খাওয়াবো। মেয়েরা তো অনেক খুশি। একদম রেডি হয়ে 3 মা মেয়ে সন্ধ্যার পরে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। আমার বাসা থেকে কিন্তু এই ফুচকাওয়ালা মামাকে দেখা যায়। তো সেটা দেখেই হঠাৎ করে মনে হলো বাসায় কোনো নাস্তা বানানোর কোনো দরকারই নাই। চা নিচে আছে, তারপর ফুচকা আছে, চটপটি আছে, আরও অন্যান্য অনেক কিছু আছে। সেগুলো বাদ দিয়ে বললাম আজকে তোদেরকে ফুচকা খাওয়াবো। মেয়েরা তো মহা খুশি, মহা আনন্দে ফুচকা খেয়ে নিচ্ছে। বৃষ্টির দিনে এই খাবারগুলো অনেক ভালো লাগে।